এদিকে কোটা সংস্কার আন্দোলনে সড়ক ও রেলপথ বন্ধ থাকায় চাপ পড়ে মেট্রো রেলে। টিকিট কেনার মেশিন বিকল থাকায় যাত্রীদের ভোগান্তির মাত্রা বাড়ে কয়েক গুণ। এতে বেশি দুর্ভোগে পড়েন রোগী ও তাদের স্বজনরা। চাপ সামলাতে এক পর্যায়ে তালা দেয়া হয় স্টেশনের প্রবেশের গেটে। অসুস্থ মানুষ এমন ভোগান্তির শ্বাসকষ্টে ভোগা ৭০ বছরের বেশি বয়সী এই মানুষটির সিঁড়ি বেয়ে ওঠা, দীর্ঘ সময় হাঁটা এসব বারণ চিকিৎসকের। কিন্তু নিরুপায় তিনি। কোটা সংস্কার আন্দোলনের সড়ক বন্ধ থাকায় মহাখালী থেকে হেঁটে যেতে হয় ফার্মগেটে মেট্রো স্টেশনে, গন্তব্য শাহবাগ। মহাখালী আইসি এইটা ভেঙে আসছে, শ্বাসকষ্ট আবার ব্যথা, ভোগান্তির আর শেষ আছে। এই যে অসুস্থ মানুষ সিঁড়ি বেঁধে পারি না, সিঁড়ি হাঁটতে পারি না, উঠতে পারি না, এটি তো একটা ভোগান্তি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু স্বস্তি নেই মেট্রো রেলেও। টিকিট কাটতে না পারায় বসে থাকতে হয় 2 ঘন্টা। এখানে এসে দেখি যে আরো বোকা দিতে বললাম, আবার টিকিট পাচ্ছি না, আরো অসুস্থ হয়ে গেছে। দেখেন এত দেখতেই পাচ্ছেন যে কিভাবে অসুস্থ হয়ে গেছে। 7 মাসের সন্তানকে ভোলা থেকে ডাক্তার দেখাতে এসে বিপাকে পড়েন এক মাও। বাংলা ব্লকেট কর্মসূচিতে যান চলাচল বন্ধ থাকায় থমকে যায় যাত্রা। অসুস্থ বাচ্চা, ওরা ডাক্তার দেখাইছি, এখন যেতে পারি না। ছোট বাচ্চা বাসায় রেখে এসেছি। আমরা সেই গ্রিন রোড থেকে হেঁটে এই জায়গায় এসেছি, এখন পর্যন্ত যেতে পারছি না। এমন দুর্ভোগ থেকে বাঁচতে অনেকে বেছে নেন মেট্রো রেল, কিন্তু টিকিট কেনার মেশিন বিকল থাকায় সেখানেও ভোগান্তি। রাস্তায় তো কোনো যানবাহন নেই, মেট্রো রেলে এসে এখানেও সে একই ভোগান্তি হচ্ছে, কারণ টিকিটের জন্য প্রায় 1 ঘন্টা ধরে আমরা লাইনে আছি, মেশিনও প্রবলেম করতেছে। দাবি আদায়ে এমন ভোগান্তির কর্মসূচি না দেওয়ার দাবি রাজধানীবাসীর। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।